ওয়ার্ল্ড ভেটেরিনারি ডে অর্থাৎ বিশ্ব পশু চিকিৎসক দিবস উপলক্ষে ওয়েস্ট বেঙ্গল ভেটেরিনারি অ্যালুমনি অ্যাসোসিয়েশনের হুগলি জেলা শাখা হুগলি জেলার বিভিন্ন প্রান্ত থেকে জলাতঙ্ক নির্মূল করতে বিশেষ উদ্যোগ নিল। 27শে এপ্রিল অর্থাৎ শনিবার হুগলির কোদালিয়া 2 নম্বর পঞ্চায়েতের নলডাঙ্গার একটি বেসরকারি অনুষ্ঠান ভবনে পথকুকুর বিড়াল সহ পোষ্যদের বিনামূল্যে জলাতঙ্ক রোগের প্রতিষেধক টিকাকরণ কর্মসূচি পালন করল। অনুষ্ঠানের প্রারম্ভিক লগ্নে উপস্থিত ব্যক্তিত্বদের আয়োজকদের পক্ষ থেকে বরণ করে নেওয়া হয়। এদিন জলাতঙ্ক প্রতিষেধক টিকাকরণের পাশাপাশি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে জলাতঙ্ক বিষয়ক এক আলোচনা অনুষ্ঠিত হয়। এই আলোচনায় অংশ নেন বিশিষ্ট আন্তর্জাতিক প্রাণী সম্পদ চিকিৎসা বিজ্ঞানী হুগলি জেলার সুসন্তান ডাক্তার দিগন্ত পান। এছাড়াও উপস্থিত ছিলেন ডাক্তার রবীন্দ্রনাথ ঘোষ সহ পশু চিকিৎসক ও অ্যাসোসিয়েশনের সদস্যরা ছিলেন কোদালিয়া 2 নম্বর পঞ্চায়েতের প্রধান তথা আইনজীবী বেলা ঘোষ মাঝি, প্রাক্তন প্রধান কৃষ্ণা দাস, কোদালিয়া 1 নম্বর পঞ্চায়েতের প্রধান সুকান্ত ঘোষ। এছাড়াও পঞ্চায়েতের অন্যান্য সদস্যরা ছিলেন চুঁচুড়া মগরা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি দিলীপ দাস, হুগলি জেলা পরিষদের প্রাণী সম্পদ বিভাগের কর্মাধ্যক্ষ তথা আইনজীবী নির্মাল্য চক্রবর্তী সহ জেলা পরিষদের সদস্যরা। এদিনের কর্মসূচি সম্পর্কে আয়োজকদের পক্ষ থেকে ডাক্তার রবীন্দ্রনাথ ঘোষ কি বলছেন শুনুন। জলাতঙ্ক বিষয়ক প্রশ্ন উত্তর পর্বে ছাত্রছাত্রীরা অংশ নেয়। আগামী দিনে জলাতঙ্ক পরিবেশ থেকে নির্মূল করতে কি উদ্যোগ গ্রহণ করা হয়েছে এ বিষয়ে বিস্তারিত বললেন হুগলি জেলা পরিষদের প্রাণী সম্পদ বিভাগের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী। লোকরা যদি হয় লোকে মারা যায়, আর তোমাদের মুখ থেকেই শুনো। ধারণা কম আছে, তাই তো? মিতাকে এবং কাওয়াইরাকে, ইন্দিরাজিকে, বাবলুদাকে এবং আমাদের যে ডিগনিটারিজরা আছে তারা কিছু উপস্থিত হয়েছেন আর কিছু উপস্থিত হবেন। এবং ইতিমধ্যেই আমাদের যে টার্গেট ছিল আমরা পথচলতি কুকুর এবং পোষা কুকুরকে ভ্যাকসিনেশন দেব। রাজেশ মণ্ডলের রিপোর্ট, হুগলি টিভি।